আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমার কিছু কমেন্ট থেকে নেওয়া, এবং আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন যে পাওয়ার টিলার গিয়ার বক্সের বিষয়, একটা রোগের বিষয়। ওই রোগের বিষয় এক এক করে আগে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, সলিউশন দেব। ইনশাল্লাহ আপনারা কাজগুলো একদম সহজভাবেই করতে পারবেন। তো আজকের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার টিলার গিয়ার বক্সের বিষয়। তো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া, আমার পাওয়ার টিলার যখন লোডের মধ্যে পড়ে তখন আমার যে পাওয়ার টিলার যে চাকা আছে, যে কোনো এক চাকা ছেড়ে দেয়। যে কোনো এক চাকা আপনার মনে করুন ঘুরে যেতে চায়। যেমন উনি বলেছেন ওনার যে বাম চাকা আছে, যেটা বাম যে হুইল, ওইটা এক সাইড ছেড়ে দেয়, মানে ঘুরে যেতে চায়। তো ওই সমস্যাটি কোথা থেকে আসে বা এটা কি কারণে হয়? আর এই সমস্যাটি বেশিরভাগ লোড অবস্থায় আসে, যেমন বেশি কাদা জমিতে পড়লে এই সমস্যাটি আসে। তো আমার ভাইকে বলবো আসলে এই সমস্যাটি কোথা থেকে আসে। এই সমস্যাটি প্রথমত হচ্ছে আপনার যে স্টিয়ারিং গিয়ার আছে, যেটা আমরা কাউন্টার পিনিয়াম বলি অনেকেই। ওই কাউন্টার পিনিয়ামে দুটি মানে কাটা পিনিয়াম আছে। যদি ওই পিনিয়ামের যদি দাঁত পিচ্ছিল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ওখানে যে আপনার একটু হয়ে যায়, সেক্ষেত্রে যখন লোডে পড়বে তখন এই গার্ড ছেড়ে দেবে। তো যে কোনো এক সাইডের গার্ড ছেড়ে দিলে কিন্তু আপনার ঘুরে যেতে চেষ্টা করবে। তো এই কারণে এই রোগটি আসে। আর ওখানে 62 পাস যে বিয়ারিং আছে, যদি ওই বিয়ারিং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই রোগটি আসবে। তো বিশেষ করে আপনারা যখনই মানে এরকম পরিস্থিতিতে পড়বেন তখন ওই প্রিমিয়াম সেটটি দেখে নেবেন। আর ওই রকম রোগ আসে আবার আমাদের 37,155 নাম্বার প্রিমিয়াম, যেটা লম্বা প্রিমিয়াম, যেটা এটা গিয়ার শাফট। তো ওটাকে আমরা খামরেঙ্গা পিনিয়নও বলা হয়, এবার আপনার যে খোলা পিনিয়মও বলা হয়। তো ওই পিনিয়মেরও যদি বিয়ারিং নষ্ট হয়ে যায় বা ওই পিনিয়মের দাঁত কোনো ধরনের ভেঙে যায়, সেক্ষেত্রে ওই রকম সমস্যা আসে। তো আপনারা ওই জায়গাগুলো দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে একটা বিষয় দেওয়ার চেষ্টা করলাম, সলিউশন। আশা করি আপনারা ওই রকম সমস্যায় পড়লে বুঝতে পারবেন। এর পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমার এক ভাই কমেন্ট করেছিলেন। উনি বলেছেন যে উনি যখন ওনার গাড়ি 3 নম্বরে দেন তখন কিন্তু ভালোই চলে, কিন্তু 2 নম্বরে দিলে হঠাৎ গাড়ি নিউট্রাল হয়ে যায়, মানে 2 নম্বর থেকে হঠাৎ নিউট্রাল হয়ে যায়, গিয়ার পড়ে যায়। তো এই রোগটি কোথা থেকে আসে? তো এরকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনার যে ফিঙ্গার ফ্রক শিফট আছে, ফিঙ্গার ফ্রক শিফটের ওখানে বলও আছে, স্প্রিংও আছে। তো শিফট যদি হয়ে যায়, শিফটের মধ্যে লম্বা খাল হয়ে যাবে। তো লম্বা খাল যদি হয়ে যায় সেক্ষেত্রে এরকম সমস্যা আসবে, হঠাৎ পড়ে যাবে। এখানের মধ্যে গাঁট আছে, তো ওখানে যদি খাল হয়ে যায় তো বল অটো অন্য গাঁটে চলে আসে, নিউট্রাল হয়ে যাবে। তো যদি দেখেন যে ওই শিফট হয়ে গেছে, আপনারাও শিফট চেঞ্জ করবেন। আর যদি দেখেন যে বল হয়ে গেছে, বল বা স্প্রিং চেঞ্জ করে নেবেন। তো ওটাই হচ্ছে কি আপনার হঠাৎ নিউট্রাল হওয়ার মেইন বিষয়। তো ওই রকম রোগ অনেকেরই আসে। তো এরকম রোগ থাকলে আপনারা ওইগুলাই দেখবেন। আর পাওয়ার টিলারের গিয়ার বক্সের কাজের ভিডিও আমার এই চ্যানেলে ইনশাল্লাহ সামনের দিকে অনেকগুলাই দেওয়ার চেষ্টা করব এক এক করে। বর্তমানে আমি এখন ভিডিও আগ্রহী হয়ে গেছি, আমি এখন ভিডিও বানাবো আপনাদের জন্য। তো আশা করছি আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনে আগাতে পারবো না। তো আজকের বিষয়টি এ পর্যন্তই ছিল। তো এরকম কমেন্ট থেকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে মাঝে মধ্যে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।